নমস্কার, আজকে আমি বানাবো বিটের ভর্তা। এই জন্য বিট নিয়ে নিয়েছি, একটা বড় মাপের বিট মিক্সিতে পেস্ট করা। আর এটা একটা পেঁয়াজকে মিক্সিতে এটাতেও হালকা পেস্ট করে নিয়েছি, পুরোটা পেস্ট করিনি। আর এটা কুচনো 3টে লঙ্কা, আর এটা একটা বড় মাপের রসুন কুচিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। এটা পুরোটা সরষের তেল দিয়ে বানাবো ভর্তা, তো একটু তেলটা একটু বেশি দেবো। কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। কুচনো রসুনটা আগে দিয়ে দেবো। ভেজে নেবো হালকা করে। এর মধ্যে কুচনো লঙ্কাটা দিয়ে দেবো। ঝালটা নিজেদের মতন করে নেবে, অবশ্য ভর্তাতে ঝাল বেশি হলে ভালোই লাগে খেতে। পেঁয়াজটাও দিয়ে দেবো। ভালো মতো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বিটের পেস্টটা দিয়ে দেবো। এটা একটাই বিট, একটু বড় ছিল। এবার এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। এটাকে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর হলুদ দিয়ে দেবো। এবার ভালো মতো ভাজতে হবে। এটা অনেকটাই ভাজা হয়ে এসছে, জলটা পুরো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা জিনিস মেলাবো, এটা হচ্ছে চিনেবাদাম। মিক্সিতে গুঁড়িয়ে, মানে হালকা গুঁড়িয়ে এটাতে মিলিয়ে দেবো, তাহলে স্বাদটা আরও বেড়ে যায়। এবার আমি এর মধ্যে চিনেবাদামটা দিয়ে দেবো। ভালো মতো মিলিয়ে নেব। এটা পুরো ড্রাই হয়ে গেছে, মানে রান্নাটা কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব। তার আগে একটু চিনি দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি। বিটের ভর্তা রেডি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আর ভাত দিয়েই ভালো লাগে ভর্তা। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।